এটা বন্ধুরা দেখতে পাচ্ছ বিয়েবাড়ির গেটের সামনের ডিজাইন চুনি বাল্ব দিয়ে করা ছিল, আর এখানে একটা ফুল দেওয়া ছিল, আর তারপরে দেওয়া ছিল ঝাড়, বেশ সুন্দর লাগছিল। আর এটা কিন্তু গেট, আর এটা কিন্তু ভেতরের ডেকোরেশন যেখানে কনেকে বসানো হয়েছিল সেখানেও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ওপরের ডিজাইনটাও দেখো কতটা সুন্দর, তো দেখতে থাকো বন্ধুরা। হাই গাইস, আমরা একটা বিয়েবাড়িতে বাইপাসে এসেছি বিয়েতে আমি। ও এইটা ঠিক আছে, দাদা দাদা ভিডিও হচ্ছে কিন্তু। আর এখানে খাওয়া দাওয়া শেষে আমরা একটু সবাই মিলে বৌদি ভাইয়ের সাথে ডান্স করে নিলাম, খুব মজা লাগছিল সবাই মিলে একসাথে। বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি শোম্যান এন্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ অ্যান্ড নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সেই দাদাভাইটার রিসেপশন পার্টি। তো আজকে সবাই রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। তো আজকে একটু বাড়ির পাশে বলে রেডি হলাম আর কি। তো ওইদিকে এবার যাব, আর ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব মজা হবে। এখনও রাত অনেক বাকি, এখন সবে 8:30 মতন বাজে। তো চলো বন্ধুরা, ওইখানে গিয়ে দেখা হচ্ছে, আর সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বিয়ে বাড়ির লাইট ডেকোরেশনটা এক নজরে তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নাও। দেখো বেশ সুন্দর লাইটিং করেছিল, তো দেখতে থাকো। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। এদিকে মায়ের জন্য আমি একটা আইসক্রিম এনে দিলাম, আর মোমো ছিল সাথে। তো মোমোটা দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে পনির পকোড়া, তো অনেক কিছু হয়েছিল স্টলে, সব কিছু খেয়ে উঠতে পারিনি আমরা। আমরা একটা বাইপাসে এসেছি বিয়েতে আমি। কন্যাযাত্রী আসার সাথে সাথে আমরা বন্ধুরা বাজি ফাটানো শুরু করে দিয়েছিলাম। তো দাদা আতশবাজি নিয়ে এসেছিলো একবারে, যেগুলো 24 বার ও 25টা ছিল, হয়তো 25 বার ফাটে একবার ধরিয়ে দিলে। তো সেগুলো ফাটাচ্ছিলাম আমরা, দেখতে থাকো বন্ধুরা, খুব সুন্দর লাগছিল দেখতে। কি হয়ে গেল বিরাট? হ্যাঁ, ও
কি হলো? ভেবেছিলাম ততটা। এইটা ঠিক আছে। এইটা আরো বেটার ছিল। নেবে না কেন? কি অবস্থা? দাদা দাদা দেখি কি হয়। হরে কৃষ্ণ। নষ্ট না হয়ে যেন। নষ্ট হবে না, আশা করি ওগুলো হওয়া উচিত। হ্যাঁ, ওই তো আগুন পড়ুক আস্তে আস্তে হবে। ওটা যখন উঠবে তখন হবে। পড়ে যাবো ওর করি। শোনা শোনা শোনা, বাজি তো ও দুটো একসঙ্গে হয়েছে। এদিকে বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওরাও একটু হাই করে দিল। তো চলো এবার বৌদি ভাইয়ের সাথে আর দাদা ভাইয়ের সাথে দেখা করা যাক। হ্যাঁ, ভিডিও হচ্ছে কিন্তু বলবি না কিছু? কই তোদের থালায় খাওয়ার কই? খাওয়া কাটবো আমি। মানে দেওয়ার সাথে সাথে খাওয়া হয়ে গেছে। এ দেখো কি করছে, আর আমি নিয়েছি, আমি সব থেকে বেশি খাচ্ছি। আরে দেখো এ অনন্যা, এদিকে তাকা একটু। কতটা খেয়েছি? কতটা? দেখো গাইস, বল বেটা। শুধু ভাত খাচ্ছি, রিভিউ দিচ্ছি। ওয়াও, জাস্ট সুপার। এই থালা এটাই কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিছু খাই না, ও শুধু বিরিয়ানি ভক্ত, একদম চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা।
ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। এখানে বন্ধুরা বেশ আবার অনেক দিন পরে মানে সেই সরস্বতী পুজোর সময় সবাই মিলে এরকম ডান্স করেছিলাম আমরা বন্ধু বান্ধবীরা সবাই মিলে। আর এখানে এরকম পরিবারের মানে লোকের সাথে এক বললে চলে, তো সবাই মিলে একসাথে এরকম নাচ করার মজাটাই কিন্তু আলাদা। তো সবাই মিলে এরকম অনেক দিন পরে আমার দাদার বিয়েতে ডান্স করেছিলাম এইভাবে, তো আবার এরকম এই দাদার বিয়েতে ডান্স করলাম। তো সবাই মিলে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর যেহেতু গানটা দিতে পারিনি, গানটা হচ্ছিল যে পারবে না কেউ তোমার আমার মাঝে দেয়াল তুলে দিতে, তো এই গানটা দিতে পারলাম না কপিরাইটের ভয়ের জন্য। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও কিন্তু। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, এখনকার জন্য বাই, চলো টাটা।